হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে রাজ্য সরকার তথা কেন্দ্র সরকার বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রকল্পের সূচনা করছেন। আর যেহেতু এখন ভোট, তাই এর আগে বিভিন্ন রকম প্রকল্প সাধারণ মানুষের খুবই সুবিধা হবে। তো এবারে মহিলাদের জন্য একটি নতুন প্রকল্প আনা হয়েছে। এর আগে মহিলাদের জন্য বিভিন্ন রকম প্রকল্প এসেছে, যেমন কন্যাশ্রী বলুন, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার, সবই আপনারা সুবিধা পেয়েছেন কম বেশি। এবং এবারে আরো এক নতুন প্রকল্প মহিলাদের জন্য নিয়ে আসা হয়েছে, যে প্রকল্পের কথা আগে কেউ কখনো শোনেনি। তো এই প্রকল্পের মাধ্যমে আপনি কি কি পেতে পারবেন বা কবে থেকে এই প্রকল্পটি চালু হবে এবং কোন কোন মহিলা এই প্রকল্পে অংশগ্রহণ করতে পারবেন, এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো তার আগে আপনাদের কাছে জানিয়ে রাখি, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। কর্মাঞ্জলি ফর ওমেন, মাত্র 2000 টাকা দিলেই নিজের মতো বাড়ি, নতুন প্রকল্প আনলো প্রশাসন। বাংলার মহিলাদের জন্য কন্যাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে হালের লক্ষ্মীর ভান্ডার একের পর এক প্রকল্প নিয়ে এসেছে রাজ্য সরকার। এর ফলে মহিলারা বিপুলভাবে উপকৃত হয়েছেন। তাছাড়া স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আয় বৃদ্ধির জন্য সময়ে সময়ে নানা রকম সুযোগ সুবিধা প্রদান তো আছেই। তবে এবার মহিলাদের জন্য এমন একটি প্রকল্প শুরু হয়েছে যার কথা আগে কখনো শোনেননি। সবচেয়ে বড় কথা, এই প্রকল্পের হাত ধরে মহিলাদের দীর্ঘদিনের একটি সমস্যার অবশেষে সমাধান হতে চলেছে। এই নতুন প্রকল্পের মাধ্যমে মহিলারা মাসিক মাত্র 2000 টাকার বিনিময়ে প্রশাসনের থেকে থাকার জন্য নির্দিষ্ট বাড়ি বা ঘর পাবেন। সেখানে নিজের ইচ্ছে মতো শান্তিতে নিরাপদে থাকতে পারবেন। মূলত যে সকল মহিলারা চাকরির জন্য নিজের বাড়ি ছেড়ে দূরের অন্য কোনো শহর বা এলাকায় থাকতে বাধ্য হন, তাদের নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করতেই এমন উদ্যোগ নিয়েছে প্রশাসন। এই নতুন প্রকল্পের নাম কর্মাঞ্জলি। নতুন এই প্রকল্পটি ঠিক রাজ্য সরকার নয়, পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন কর্মরত মহিলাদের জন্য নিয়ে এসেছে। আপাতত শিল্প শহর হলদিয়াতে এই প্রকল্প শুরু করতে চলেছে তারা। দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি কর্মরত মহিলাদের থাকার জায়গার সমস্যাটা এক বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে যে মহিলারা চাকরির জন্য নিজের বাড়ি ছেড়ে অন্যত্র একা থাকেন, তাদের অনেক সময় বাড়ি ভাড়া পেতে সমস্যা হয়। যদিও বা ঘর পাওয়া যায়, অনেক সময় নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠে। তাছাড়া বেসরকারি জায়গায় ভাড়া থাকতে গেলে অনেক বেশি টাকা খরচ করতে হয় মহিলাদের। এই সমস্ত সমস্যা দূর করে কর্মরত মহিলাদের অল্প খরচে নিশ্চিন্তে থাকার ব্যবস্থা করে দিতেই কর্মাঞ্জলি প্রকল্প শুরু করেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। প্রতি মাসে 2000 টাকা দিলে নিশ্চিন্তে জেলা প্রশাসনের নির্ধারিত জায়গায় থাকতে ও বসবাস করতে পারবেন কর্মরত মহিলারা। এই প্রকল্পে বাড়ি পেতে ইচ্ছুক মহিলাদের পূর্ব মেদিনীপুর.gov.in এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আগামী 15 মার্চ 2024 তারিখের মধ্যে কর্মাঞ্জলি প্রকল্পের বাড়ির জন্য আবেদন করতে হবে কর্মরত মহিলাদের। উল্লেখ্য, পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন গত বছরও এই প্রকল্পটি শুরু করেছিল, কিন্তু গতবার মাত্র একজন মহিলা থাকার বাড়ির জন্য আবেদন করেন। উপযুক্ত সংখ্যক আবেদনকারীর অভাবে গত বছর প্রকল্পটি শুরু করা যায়নি। তবে এই বছর সফলভাবে প্রকল্প শুরু করা সম্ভব হবে বলে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের আশা। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন, আপনারা যারা বিভিন্ন জায়গায় বাস করেন, মূলত কর্মক্ষেত্রে যাদেরকে বাইরে থাকতে হয়, বিশেষত যাদেরকে শিল্প শহর হলদিয়াতে থাকতে হয় বা কাজ করেন, তারা যদি মনে করেন তাহলে তারা এই প্রকল্পের অংশগ্রহণ করতে পারেন, কারণ পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন এই প্রকল্পের জন্য সুযোগ করে দিচ্ছে। তো বন্ধুরা, এই বিষয়ে যদি আরো কোনো আপডেট আসে তাহলে অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। এছাড়াও ভিডিওটি সম্বন্ধে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে এবং আপনি এই প্রকল্পে নিতে ইচ্ছুক কিনা, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।